কিরে তোকে দাঁড়া দই দেখ কাজ বাজ দিয়েছিস কি হলো ভাই কিছু বুঝলাম না তো। ওরা আপনার দেহে ওরম ভাঙ্গে সুরে দৌড়ে পড়ালো কা? আরে বাড়ি ও আর শুনিস নে, দুনিয়ায় ভালো মানুষের দাম নেই। ওর কাছে মূলত হইছে কি, আমার আছে অশৈল্য কাজ বাজ মোটেও পছন্দ না। উল্টো পাল্টা কেউ কিছু করলি আমার টোটাল মাথায় কাজ করে না, উত্তেজিত হয়ে মাছ ধরা শুরু করি অনেক সময়। এই জন্য বয়তে মনে হয় দৌড়তেছে। ও তাহলে এই ব্যাপার, কি দরকার এই অশৈল্য কাজ কাম করার? আর আজকালকার পোলাপান তো এই অশৈল্য কাজই বেশি এরে করে, এগিয়েতে এরম কাজ করাই ঠিক আছে। আরে পাগল ওই জন্যই তো করি। আচ্ছা দেখ বাদ দে, তুই কি ডাবাড়ি তোরা তো চিনলাম না ঠিক, আত্মীয় বাড়ি আইসিন নাই? হয় ভাই, বোন বাড়ি আইছি। ও নাম কি তোর? আমার নাম টেনু ভাই। এই মানে এত বড় বড় কথা কয়ে এখন তো নিজেই অসল্য কাজ করলি। এই নামের আগের পরে কিছু নেই? এ তো তুই নামের আগে যে মোহাম্মদ লাগাতে তা তুই জানিস না? আর তুই যে চৌধুরী শেখ মোল্লা শিখদের না দফাদার কি তা কিছু নেই। আমি আমি বলবো কি রে, এ বলবো কি রে? আমার ভুলে গেছে ভাই, আমার ওখানে দইটা উচিত ছিল। আর কত অসহ্য আমি সহ্য করবো কি? কন্ট্রোল মদন কন্ট্রোল। কে হয়েছে ভাই, কোনো সমস্যা? এই তুই কোন দেশে বসবাস করিস? উগান্ডায় বসবাস করি, উগান্ডায়। মানে যত দেশের অসল্য কাজ বাজ। সরো সামনে তো সরো। আমি আসলে কথা করছি, আমি আসলে তোরে কন্ট্রোল মদন কন্ট্রোল। এই আমাদের দেশে মানুষ রাস্তায় চলাচল করার সময় কোন সাইডটা চলাচল করে? কেন বাম পাশে? তো তুই কোন ফার্স্টে সাইকেল চালায় আসতেছিলি? ও এই জন্য দেখাইছো ভাই। আরে গ্রাম অঞ্চলের মানুষজন কিডা কোন পাশে চলাচল করলো বা না করলো ওতে কি যায় আসে? হ্যাঁ কি যায় আসে মানে? এ কি যায় আসে মানে? মানে তুই নিয়ম জানিস যে বাম পাইতে চলাচল করতে, তারপরে তোর কত বড় সাহস তুই ডান পাইতে চলাচল করতেছিস? তুই সাইকেল চালা, সেটা বড় কথা না যে তুই ডান পাইতে সাইকেল চালায় আইছিস। বড় কথা হচ্ছে সাইকেল চালায় আসার সময় আমার সামনে পড়েছিস তুই। আরে ভাই চালাইছি তাতে কি হয়েছে? মাংনা ভেজাল নেই, তুমি সামনে তো সরো দি। এ নাম নাম তোরা খুলে যা, ওই কলে যা। শোন, আজকের পর তো যদি আর একদিন তোরা দেখছি যে ডান পাইতে সাইকেল চালায় আইছিস, সাইকেল তো তোরা সাইকেল থাকবে না। আর সাইকেল থাকলেও সাইকেল চালানোর জন্য তোর পাও থাকবে না, পাও টোটাল দুখানি রায় দিবানি। শালা আমি খালি তোরে একদিন পাকে পাই নই, শালা তোমার ছোট মানুষ পাই মানে মারিছিস। আমি বাড়িতে আমি নালিশ করবো, শালা তুই আমার খালি খালি মানুষের মধ্যে মারিছিস। তোরা খালি একদিন পাঠাবে, তোর সেই দিন দেখ পানি, তোর সেই দিন দেখ পানি। কি কইস? তোরা খালি খালি মারিছে? আরে তা খালি খালি না তো কি? হ্যাঁ তুই কদি রাস্তা থেকে ডাইন ফাইতে সাইকেল চালাই গেলি, তারে কি কেউ মারে? হ্যাঁ মানে তাও আবার গ্রামের রাস্তা, তাও রাস্তা রয়েছে আবার ফাঁকা, তারপরে আমার মনে হচ্ছে কলার ধরে খালি খালি মারিছে। আরে আর কইস না, আমারও আগে একদিন ধরেছিল, মায়ের ধরে লাইনে যাচ্ছে দেহে দৌড়ই চলে গেছিলাম পলায়ে। কইস কি তোরে কিনে ধরেছিল? আগের দিন বাড়িতে আসার সময় রাস্তায় দেয়া আইছিল, মানে দেয়া আইছে রে সালান দিনই কাই, এই জন্য ধরিছে। শালারে কোনোদিন উল্টো পাল্টা কাজ করতে দেখলি আই। এই বুঝে মদন বেসটিছে রে। থাক থাক, আসুক আসুক, দেহি কোন রকমের একটু ফাঁদে ফেলানো যায় নাই। আসসালামু আলাইকুম মদন ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবারে ব্যস্ত কে? ওই আর কি চলতেছে কোন রকম। তা তোমার কি অবস্থা ভাই? তোমার তো শরীরের যে অবস্থা, তুমি তো ফাইটে 12 লাইনে চলে গেছো। আরে শরীরের কথা বাদ দে, শুনলাম লিটুর মায়ের কার সাথে পলাই চলে গেছে, জানিস না তোরা কিছু? মানে কার মেয়ে কোয়ানে চলে গেল, কোয়ানে পলাই গেল, কার সাথে যাচ্ছে, তোমার এত কিছু যায় না কি লাভ ভাই? হ্যাঁ তুমি তো দিন ভরে মানুষজনরা পালি মানে ধরে মারো ইয়ার ওয়ারো, তোমার কাজ বাজে তো সব উল্টো পাল্টা। আবার তুমি তুমি এতে তোমার কোনো সমস্যা নেই, দেশের মানুষের না তুমি সমালোচনা করো তাতে তোমার কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা নেই। আর আমাকে মতো লোকেরা একটু অন্যায় দেখলে তুমি কলারটা ধরে আর মানে মাইদা শুরু আরো, মানে নিজেই করলে তোমার এতে কোনো দোষ নেই। আরে পাগল, আমি কি কারো সমালোচনা করতেছি নাই, আমি তো এমনি শুনলাম। থাক থাক, তোকে করতে হবে না, থাক তোরা।
না 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 মদন ভাই, এইভাবে চলে গেলে হবে না রে। তুমি আজকে এই জায়গায় যে কথাবার্তা গুলো কইছো, এই প্রত্যেকটা কথা তোমার উত্তর দিয়ে যেতে হবে না, নাহলে আজকে তোমার মায়ের দর কেউ ঠেতে পারবে না, তোমার ডেট ব্যাংকে ফেলবানি, আজকে টোটাল ব্যাংকেই ফেলবানি তোমারে। এই আরে থামো তুমি, আবার এই মারা আসছে। মানে আমরা আসল কাজ করি না, আমরা আসল কাজ করি, আসল কাজের গাড়ি তো তুমি মারো প্রতিদিন। আত একদিন 1-1.5 মাসের বড় হবা না আমার কাছে, আবার বাপ এমন ভাবে না যেন মানে বিশাল মুরব্বি হয়ে পড়িছো তুমি। শোনো মদন ভাই, আজকে এই কথার উত্তর দিয়ে যাবা, নাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পারবে না। এই তো তোরা তো অতিরিক্ত বাইরে বাইরে গেছিস দেখছিস, হ্যাঁ? মানে একজন সিনিয়র ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো তোরা বুঝলে গেছিস দেখতেছি আমি। আরে তো সিনিয়রের গোষ্ঠী শালা, তুই 2 দিনের মদন আবার তুই সিনিয়রটা বাসি।